জাতির এই ক্লান্তি লগ্নে করোনা ওমিক্রনের মধ্যেও সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দার্সে বসে কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি যে নবীর সুপারিশবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী, তিনি আর কেউ নাই, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দা ইলাল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুক, সকলে বলেন আমিন। এ ভাই উঠে যাচ্ছেন কেন? একটু বসেন। আমি জানি গতকালকে মাহফিল হয়েছে, আমাকে বলল খালিদ। যাই হোক, এই জন্য আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের মাঝে এসেছি, একটি ঘন্টার সময় চেয়ে নেব, আপনারা থাকতে রাজি আছেন? আপনাদের থেকে আমার কিন্তু অনেক ব্যস্ততা, অনেক দূরে যেতে হবে, সেই সিলেটে আগামীকাল মাহফিল, সিলেট বড়লেখা মৌলভীবাজার। এই জন্য আপনাদের দুটি পায়ে হাত রেখে বললাম, ভাঙ্গা কণ্ঠ নিয়ে যাই আলোচনা হোক না কেন, একটা ঘন্টা 12টা পার করার চেষ্টা করব না, সর্বোচ্চ 12টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আর উঠাউঠি করবেন না প্লিজ। আজকে যদি গানের মঞ্চ হতো আমরা তো ওঠাউঠি করতাম। হ্যাঁ, আমি দেখেছি অনেক সময় যারা গানের মঞ্চে যায় সেখানে নাকি শুনি বাংলার মাটি 10 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম কিনা লাগে, ঠিক কিনা? সেখানে রাত দিন যদি সারা রাত ধরে গান হয় সেখানে তাও মানুষ থাকতে চায়। কোরআনের মাহফিলে 1-2 ঘন্টা আসতে গিয়েই মানুষ ক্লান্ত হয়ে যায়। আপনারা যেহেতু কাজের মানুষ, এই এলাকা জনপদের মানুষ, কৃষি আবাদপূর্ণ এলাকা, রবি শস্য এলাকা, সবাই কাজে কামে ব্যস্ত থাকেন। আমি আপনাদের সময়ের মূল্য দিয়ে আপনাদেরকে বিচ্যুতি ঘটাবো না। একটি ঘন্টা, কয় ঘন্টা? আল্লাহর রাস্তে 1 ঘন্টা থাকতে রাজি আছেন? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। 1 ঘন্টা থাকবেন না আপনারা? ও থাকবেন, এবার হাত তোলেন দেখি কারা, একটু হাত তোলেন। অনেকে ফাঁকি আছে, হাত তোলে না, হাত তোলেন, আল্লাহ দেখুক। হাত তুলেছেন, এটার নাম কি? সত্যি হাত তুলেছেন? লাভান। এবার আর কিছু বলবো না, ওয়াদা হয়ে গেছে। এখন থাকবেন কি যাবেন আপনাদের ব্যাপার, ঠিক কিনা? এবার আসুন সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত। আলোচনা করেছে পূর্বের আলোচক কোরআন এবং হাদিসের আলোকে, আরো অনেক আলেম ওলামা বক্তব্য রেখেছেন। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবার ভালো লাগে? আপনারা তো অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ। ভালো লাগার কারণ আছে। আবার অনেকের আছে ভালো লাগে না, তাদের নাম আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুল মাজিদ, কি সুন্দর নাম, ঠিক না বেটি? আবু জেহেলকে চেনেন? আবু জেহেল কি ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? অনেক ভালো, তাই না? যার কারণে মানুষ এখন আবু জেহেলের নামটা অনেকে ছেলে হলে রাখে না? কেউ রাখে? মানে ও এতটাই নিকৃষ্ট, এতটাই ইহুদি এবং খ্রিস্টানদের সন্তান হলেও তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে না। এই আবু জেহেলের একটা গুণ ছিল, সে কিন্তু কাফের ছিল, কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে কি পছন্দ করত। আবু জেহেল কোরআন মানত না কিন্তু কোরআন শুনতে পছন্দ করত। কখন নবীজি তার নূরে জবান দিয়ে কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করবে, রাতকে রাত তন্ময় হয়ে রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবে, এর জন্য পাগল পারা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান, আবু জেহেল কোরআন মানত না কিন্তু কোরআন শুনতে পছন্দ করত। কিন্তু আমরা মুসলমান কোরআন শুনতেও চাই না, কোরআন মানতেও চাই না, কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমরা আবু জেহেলের থেকে ভালো লোক না খারাপ লোক? হ্যাঁ, আমরা আরো ভালো, ঠিক কিনা? আবু জেহেলের থেকে আমরা অনেক নিকৃষ্ট হয়ে গেছি, খারাপ হয়ে গেছি। আবু জেহেল অন্য ধর্মের মানুষ ছিল, কোরআন মানতো না, কিন্তু কোরআন শুনতে পছন্দ করত। আর আমরা মুসলমান কোরআন শুনতেও চাই না, কোরআন মানতেও চাই না। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে কোরআনটাকে সকল দলের ঊর্ধ্বে রাখবেন। এ কোরআনুল কারীম পৃথিবীর কোন দলের দলীয় গ্রন্থ নয়। কোন কিতাবে কোন দলের নেতা বলতে পারবে কোরআন তাদের নির্দিষ্ট কিতাব? কেউ বলতে পারবে না। কোরআনটা কার? যেটা আল্লাহর কিতাব, সেটা শুনতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, কোনো রকম বাধা দেওয়া যাবে না। কিন্তু আজ আমাদের বুকের মধ্যে অনেক রক্তের খরচতা বয়ে যায়, আমরা কাউকে কিছু বলতে পারি না। পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, কতকাল আর ঘুমিয়ে থাকবেন? আমাদেরকে জাগতে হবে, আমাদেরকেই রুখতে হবে। তাই তো কবি বলছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলেই উঠলে মাগো রাত পোহাবে তবে। জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধামুরির মধ্যে দিয়ে জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হজ্জত রয়েছেন, সেই দেশে মদের আইন বৈধ হয়, আমরা বাংলার জমিনে নীরব ভূমিকা পালন করি। কথা বলে ঠিক কিনা? কি জবাব দেবেন? এদেশে শুধু হুজুরদেরকে কাজ রাজপথে মিছিল করা, শুধু হুজুরদের দায়িত্ব? হুজুরদের ছেলেরা কি একা মদ খাবে? কি আপনাদের ছেলেরা খাবে না? এই তো কয়েকদিন আগে বাংলাদেশে হুজুররা যখন রাজপথে মিছিল করার জন্য ডাক দিল, ও যা পরে করুক, হুজুররা আমরা নাই, আছে না নাই? আর আমরা মুসলমান পরিচয় দিই। এদেশে ইসলাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো যখন একের পর এক একটা হারাম কাজকে যখন হারাম কাজকে যখন 95% মুসলিম কান্ট্রিতে যখন অবাধ করে দেওয়ার চেষ্টা করে, যখন মদের পারমিশন দিয়ে গোটা বাংলাদেশের মানুষদেরকে লাইসেন্স এবং মদ পান করার উন্মুক্ত একটা পারমিশন দেয়, এদেশের উলামা হাজরাত যখন একটু বিরোধিতা করে রাজপথে মিছিলের জন্য ধর্মপ্রাণ মুসলমানদেরকে ডাক দেয়, আর আমরা এক শ্রেণীর মানুষ আস্তে করে পিছে হেঁটে বলে হুজুরদের দায়িত্ব হুজুররা করুক। আছে না নাই? কই বাংলাদেশ তো দেখলাম না কোনো জেলা থেকে রাজপথে মিছিল করতে। কয়েকটা জেলা দেখেছি হুজুররা করেছে, যারা এদেশে ইসলাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কয়েকজন মানুষ। কিন্তু এটা আমার আপনার নৈতিক দায়িত্ব ছিল কিনা বলে? হ্যাঁ, কি নৈতিক দায়িত্ব ছিল কি ছিল না? ছিল। আমার ভাইরা আমার, আসুন আমি যে কথাটি বলতেছিলাম, এই পৃথিবীতে যত বড় বোরকাধারী আর হেজাবধারী আর তাহাজ্জুদ গুজারি আর কোরআন পড়নেওয়ালা বাংলাদেশে সব মানুষগুলোকে নিয়ে যদি কোনো একটা হারাম কাজকে হালাল ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেটা হারাম করেছে কোনো মানুষ সেটাকে জায়েজ করতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত পারবে না, এটা নিশ্চিত ধরে রাখবে। তাই আসুন সেই কোরআনুল কারীম, যে কোরআন শুনলে সওয়াব হয়, গুনাহ হয় না, যেই কোরআনে মদকে হারাম করেছে, সেই কোরআনুল কারীমের আলোচনা যখন এদেশে উলামা হাজরাত এই কথাগুলো কোরআন হাদিসের আলোকে বলতে চায়, অনেকে এটা শুনতে চায় না, বাধা দেয়, ডিস্টার্ব করে। আছে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, সকলে বলেন আমিন। আসুন আমি সেই কোরআন থেকে তেলাওয়াত করব, যেটা আল্লাহর কিতাব, যেটা শুনলে সওয়াব হবে, গুনাহ হবে না। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন এটা জানা দরকার। আমরা আজকে অনেকে ভুলে গেছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দলিল হচ্ছে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? খুব সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে আমি সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? তাহলে এখন আল্লাহ যদি কোরআনে বলে, তাহলে এখন ইবাদত করব কার? আল্লাহর।
এখন কোন ইবাদতগুলো করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সেই ইবাদতগুলো এখন জানা দরকার। দরকার কি দরকার না? আমি খুব মূল পয়েন্টগুলো বলতে চাই। ইবাদত মানে আমরা তো এখন বুঝি সুদ খাওয়া। হ্যাঁ, ইবাদত না এটা? কেন এটা ইবাদত? তো তার কারণ এটা খাই কারা? শিয়ালে খায়, কুকুরে খায়, কারা খায়? ওই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘে খায়। কথা বলতে হবে, কারা খায়? মানুষে খায়। এই তো কিছুক্ষণ আগেই তো আপনারা বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে জিন আর ইনসান, মানুষ এবং জিনকে আমি পাঠিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী করার জন্য। সেই ইবাদত বলতে তো এখন আমরা মনে করি সুদ খাওয়া। ঠিক না বেটি? সুদ খায় কারা? মানুষে খায়। এই মানুষকে সুদ খাওয়ার জন্য কি আল্লাহ পাঠিয়েছে? সেই সুদ আমাদের দেশে আছে না নাই? আজ প্রতিটা ঘরে ঘরে সেই সুদ ঢুকে গেছে। এটাদের সুদ, এটা অনেকে মানতেও চাই না, জানতেও। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে কি করা? নাউজুবিল্লাহ বলবেন না। এটাকে কেউ হালকা ভাবে নেবেন না। আজকের আলোচনা হবে এই ঘুণে ধরা জাতিকে কেমনে ভালো বানানো যায়। আজকে এই জাতিকে কিছু কথা জানা দরকার। আল্লাহ কি জন্য পাঠাইছে আর আমরা করছি কি, এটা জানা দরকার। সম্মানিত হাজিরিন, তাহলে সুদ এটা হারাম কাজ। 1 টাকা সমান 70 বার। কতবার? নিজের আপন মায়ের সাথে কি করা? জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে এটা যদি ইবাদত না হয়, এটা মানুষকে খাওয়া যাবে? এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে? কথা বলতে হবে, যাবে। কিন্তু সেই সুদ আজ গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দে, প্রতিটা জনপদে আজ ভরে গেছে। ঠিক না বলে? আমি নেগেটিভ গুলো আগে বলবো, এবার পজিটিভ গুলো বলবো। তাহলে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, সেই ইবাদত সুদ এটা ইবাদত নাই, কিন্তু মানুষ সেই কাজগুলো আজ বেশি করতেছে। এটা গেল। এবার আসেন মানুষ হত্যা।